সবাই আমরা বরপক্ষের জন্য অপেক্ষা করছি। তো বিয়েবাড়ির পার্ট 1-এর পরে আমি পার্ট 2 নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথম দেখলে তোমরা যে আমরা গিয়েছিলাম যেখানে আর কি এরকম একটা বিয়েবাড়ি যেখানে বর বউ ছিল না। তো খাওয়া দাওয়া শুরু করার পরে 1 পর্ব খাওয়া দাওয়া ছিল, সেখানে হচ্ছে যে পকোড়া এবং কফি খাওয়ার পরে ফুচকাটা ট্রাই করেছিলাম। বিশ্বাস করো 2 পিসের বেশি ফুচকা আমি খেতে পারি না খুব একটা, বিয়েবাড়িতে তো আরোই পারি না। আর হচ্ছে যে মানে এখানে আর তো এখানে আমরা সবাই বসে বসে আর কি অপেক্ষা করছিলাম বর আসার। তো মানে এরকম বিয়েবাড়িটা ছিল নন বেঙ্গলিদের, এবং এদের সাথে আমাদের সব বাড়ির যে সম্পর্ক বা ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারো, বহু যুগই বলবো অবশ্যই, কারণ দিদিভাই সরকারের ফ্রেন্ড, সেখান থেকে আজও পর্যন্ত ভীষণ ভালো সম্পর্ক এবং পুরো সম্পূর্ণ নিজেদের মতো। তো চলো তোমাদেরকে আজকে দেখাই কীভাবে ধুমধাম করে বর আসে, কীরকম করে আর কি বিয়েটা হয়। এছাড়াও আরও অনেক রিচুয়াল, এইটুকু বরকে আনতে যাচ্ছি কি, তাই তো। তো বুঝতেই পারছো যে ওখানে ওয়েট করার পরে জানলাম যে আর কি নিয়ে আসা হচ্ছে বরকে, বোম বাজি ফাটিয়ে ধুম ধারাক্কা করে করে। তো যেরকম ঠিক হয়, তো আমি ভেবেছিলাম হয়তো ঘোড়ায় করেই আসবে দাদা, কিন্তু না, ঘোড়ায় করে আসেনি। কিন্তু বারাতির নাচের এতটুকু আর কি কমতি ছিল না। তো ঘোড়ায় চড়ে বর আসার মানে দেখার আশা নিয়ে গেলেও দেখলাম যে না, গাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়ে, আর আমাদের এই যে বর মশাই ছোটুদা, বর বেশে ব্যাপক সুন্দর লাগছিল। এবং বেস্ট উইশেস তোমাদের মানে নিউ ম্যারিড লাইফের জন্য। তো এখানে আমি একটু এনজয় করে নিচ্ছিলাম। হাসতে দেখো সুন্দর লাগছে। বাংলা বোঝো তো? তো বর্মশাই আসার পরে বউয়েরও দেখা মিলল এখানে। সো কিউট না, কি সুন্দর দেখতে। তো সবাই